নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তার সাথে তো জ্যোতিষীদের জন্য একটা টিপস থাকেই, সেটা তো আর বলার প্রয়োজন মনে করি না, কারণ সবাই জেনেই গেছে। তাই দিনের পরিচিতি দিয়ে শুরু করছি আজকের এই প্রভাতী অনুষ্ঠান। আজ 17ই আষাঢ় 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 2রা জুলাই 2026। আজ বৃহস্পতিবার। আজকে আর কিছুক্ষণের মধ্যেই সূর্য উদয় হবে, অর্থাৎ 4:59 আর সূর্য অস্ত যাবে সন্ধে 6:23। আজকে তিথি চলছে, এখনো তিথি চলছে দ্বিতীয়া তিথি। এই দ্বিতীয়া তিথি চলবে সকাল 8:38 পর্যন্ত, তারপর লাগবে তৃতীয়া। আজকে শুভকর্ম আছে এবং নবদ্বীপে একটা বিশেষ উৎসব চলছে, যা আমাদের কাছে খুবই ভক্তিমূলক অবস্থা। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 12:08 আর রাত্রি 12:13। আর ভাটা আসবে ভোর 5:58 আর সন্ধে 6:03। আজকে কিন্তু সুতহিবক যোগ নেই, তাই কোনো বিবাহ লগ্ন নেই। শুভকর্ম থাকা সত্ত্বেও কোনো সুতহিবক যোগ না থাকায় বিবাহ লগ্ন নেই। এবারে আপনাদের করা বহু প্রশ্নের থেকে মাত্র একটা কি দুটো আমি তুলে ধরেছি, তারপর পর আসবো তুলে ধরবো। সেই তুলে ধরার মধ্যে বহু প্রচলিত প্রশ্ন বা বহু কথিত প্রশ্ন বা বহুবার এই অনুষ্ঠান তথা জ্যোতিষিক্ষা আসরে আলোচিত প্রশ্ন পাঠিয়েছেন রামদাস পাঠক, উত্তর বালিপাড়া। হুগলি। তিনি যে প্রশ্নটা করেছেন, বারবার বলছি, বহু প্রচলিত এবং বহু আলোচিত। তিনি জানতে চেয়েছেন একাদশে বৃহস্পতির কার্যকারিতা কী। এখন এই প্রশ্নটাকে আমি কেন আপনাদের সামনে তুলে ধরলাম, তার কারণ বহু প্রশ্ন ছিল, তাই আমি আপনাদের সামনে এই প্রশ্নটা তুলে ধরার কারণ হলো যে এই রকম বহু আলোচিত প্রশ্ন, অর্থাৎ অনেকেই এটা আলোচনার যে সাবজেক্ট ছিল সেটা অনেকে ভুলে যান, হয়তো পুরনো ভিডিওগুলো দেখেন না বা সাবস্ক্রাইব করেনি, যার জন্য তার কাছে নেই। তিনি ফেসবুকে হয়তো দেখেছিলেন, তাই আবার উনি প্রশ্নটা করেছেন, হোয়াটসঅ্যাপে করেছেন। যাই হোক, একাদশে বৃহস্পতি থাকলেই যে শুভ তার কোনো বাধ্যবাধকতা নেই।
যারা যারা জ্যোতিষ শিক্ষা নিয়ে আলোচনা করেন বা জ্যোতিষ শিক্ষা সম্বন্ধে সম্যক জ্ঞান আছে, তারাও বলবেন আমরা তো এই জ্যোতিষ শিক্ষা এবং তান্ত্রিকতায় প্রায় 40 বছর পার হতে যাচ্ছে। আমার দীর্ঘ এই জ্যোতিষ শিক্ষার জ্ঞানে এবং আমার যে বইগুলো প্রকাশিত হয়েছিল সেই প্রকাশিত বইতেও আমি লিখেছিলাম, একাদশে বৃহস্পতি থাকলেই যে শুভ এবং আপনি বিশাল হয়ে যাবেন তা নয়। দেখতে হবে যে শুভ গ্রহের মধ্যে আছে না অশুভ গ্রহের মধ্যে আছে, এবং একাদশে বৃহস্পতি কোথায় আছে, ট্রাইন অ্যাসপেক্টে আছে না স্কোয়ার অ্যাসপেক্টে আছে না 1 4 7 10 না 9, অর্থাৎ ট্রাইন অ্যাসপেক্ট 3 6 9, এইরকম অনেক কিছু বিবেচনা করতে হয়। তাই পাঠকবাবু, আপনার প্রশ্নটা আমরা আলোচিত করেছি। যদি দরকার লাগে এর পরের বার যে জ্যোতিষিক্ষা আসরের অনুষ্ঠানে আমাদের হাতে যদি সময় বার করতে পারি, নিশ্চয়ই আপনার এইটা নিয়ে আবার বিশদ আলোচনা করব। তাই আসছি এবারে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তো দেরি না করে শুরু করি আজকের 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির জাতক-জাতিকে বলবো আজকে দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে, ফলে মানসিক শান্তি বিঘ্ন ঘটতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। আর বৃষ রাশির জাতক-জাতিকে বলবো যে কোনো বিপত্তি না ঘটিয়ে যাতে সুষ্ঠুভাবে চলতে পারেন তার ব্যবস্থা করবেন, অর্থাৎ মাথা গরম এড়িয়ে চলুন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন রাশি জাতকদের বলবো কিন্তু আজকে খুব অর্থকষ্ট হবে, এমনকি কর্জও নিতে হতে পারে, অর্থাৎ দেনা করতে হতে পারে। ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, মানসিক শান্তি নষ্ট হতে পারে, শরীরের উপর একটা চাপ আসতে পারে, অর্থাৎ যাদের উচ্চ রক্তচাপ আছে তারা খুব সাবধান, এবং আয়ের হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। আর কর্কট রাশি যাতে এটা বলবো যে আজ সারা দিনটা একটু ভয় ভয় ভাব থাকবে, কোনো কারণ থাকবে না, কিন্তু অকারণে যাকে বলে ভয় পাওয়া, সেই রকম ভয় পাবেন। ফলে যে মানসিক উদ্বেগ সেটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর সিংহ রাশির জাতকদের বলবো যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের বলবো আজকে প্রচুর লাভ হবে, আশাতীত লাভ। ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, মানসিক উদ্বেগ হ্রাস পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা বললামই, এবং সঞ্চয় বৃদ্ধি হবে। শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। কন্যা রাশির জাতকদের বলবো যে সবসময় একটা যে হতাশা ভাব, কী হবে হবে না, যে আর হবে না, আজকে সেই থেকে মুক্তি। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর তুলা রাশির জাতকদের বলবো যে আজকে রাস্তাঘাট চালবেন খুব সাবধানে,
রাস্তাঘাট চলবেন খুব সাবধানে, কারণ আজকে পড়ে গিয়ে হাত বা পা ভাঙতে পারে। অর্থাৎ আজকে হাড় ভাঙার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য তো ভালো যাবেই না, কারণ হাড় ভাঙলে কারো শরীর স্বাস্থ্য ভালো যাবে না। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃশ্চিক রাশি জাতকদের আজকে বলবো যে আজকে জ্বর জ্বালাদিতে ভুগতে পারেন, ফলে শারীরিক অসামঞ্জস্যতা দেখা দিতে পারে। তবে আয় কিন্তু একটু কম বেশি হতে পারে, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। আর ধনুরাশি জাতকদের বলবো আজকে ধনুরাশি জাতকদের যারা ব্যবসা করেন তাদের আজকে প্রচণ্ড ভালো দিন। অর্থাৎ আজ লাভ 3 ডবল লাভ। যারা জুয়া বা সাট্টা খেলেন তাদের জন্য আজকে দিনটা শুভ। অর্থাৎ ধনুরাশির জাতক জাতকদের আজকে আয় শুভ, আর্থিক শুভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং সন্ধ্যের দিকে কোনো বন্ধু বা বান্ধবীর দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মকর রাশির জাতকরা কিন্তু আজকে নিজের আলাদা একটা পরিচয় দেবেন। অর্থাৎ পরের উপকারের জন্য নিজের সেলফ স্যাক্রিফাইস অর্থাৎ স্বার্থত্যাগ করবেন এবং এর ফলে মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কুম্ভ রাশির জাতকরা কিন্তু আজকে খুব ফিল করবেন যে এটা করাটা ঠিক হয়নি, যাকে আমরা বাংলায় বলি অনুশোচনা। কাজটা করার পর আপনার ফিল হবে না এটা করা ঠিক হয়নি, না করলেই ভালো ছিল। তবে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো বান্ধবী আজকে আপনার মানসিক শান্তি বৃদ্ধির কারণ হতে পারে। সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো যে আজকে আমরা বলি লেট দেম ডু এনজয়, ওদের আনন্দ করতে দাও। সেই মীন রাশির জাতকেরা আজকে ভোগ বিলাস আনন্দে মেতে থাকবেন, ফলে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তির বিকাশ ঘটবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালের অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর আমার শর্টসে দেখবেন শ্রাবণ মাসে কোন কোন রাশি শুভ, কোন কোন রাশি অশুভ, দেখতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার এবং লাইক করবেন। নমস্কার।